এসেছি মেমারি ঘুরতে এবং খেতে, কারণ আজকে আমরা বাড়ি চলে যাব আগ্রা, আমাদের বাড়ি। আমরা শ্বশুর বাড়ি বাপের বাড়ি ঘুরে ফেলেছি দুজনে। চলো চলতে ভাইয়া। যাচ্ছে মা সাগর, ভাবি যাবে না, আমার ভাবি এসব পছন্দ করে না। জানি না ক্যামেরাটা কেমন হচ্ছে, বুঝতে পারছি না। প্ল্যানটা পুরোটাই ছিল সাগর আর আমার বরের। আমি কিছুই জানতাম না, আমাকে শুধু বলেছিল সকালে উঠে তুমি চান করে রেডি হয়ে যাবে। তো তারপরে আমরা চলে আসি আশীর্বাদ মেমারিতে খাওয়া দাওয়া করতে। কোনো কারণই নেই, শুধু শুধু মেমারিতে খেতে এসেছি আমরা। আর এখানে দেখো সবাই বসে আছে, আর এই যে বিরিয়ানি চলে এসছে আর বাদবাকিগুলো আসছে। কে তো পড়লাম দোকানে, কিন্তু বিরিয়ানি ছাড়া কিছুই পাওয়া যায় না, না চিকেন চাপ না অন্য কিছু। যাই বলছি তাই বলছে না পাওয়া যাবে না, ওটা বিকেলে পাওয়া যাবে। কি জ্বালা। আমার প্ল্যান ছিল আমরা একটা আশ্রমে যাবো, দেন তারপর খাওয়া দাওয়া করবো, কিন্তু আমি যে এত ঘুম থেকে উঠতে দেরি করেছি আশ্রমে যাওয়াটা আর হলোই না। বাড়ি এসেছি ঘুমানোর জন্য, ঘুমাতে উঠে পড়েছে। আমার বরের খালা শেষ, এখন আমার বর আমার কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছে যায়, আমি উদ্ধার করতে পারছি না। আমরা এখানে আগ্রাস খাচ্ছি মাঠের মাঝখানে দাঁড়িয়ে। দেখো এটা হচ্ছে আমার শখের ফুল বাগান। মানে এবারে আমাদের নদী কাটিয়েছে আমার বিয়ের সময়। তো আমার যখন বিয়ের পর আমার বর আমাকে রেখে দিয়ে চলে গিয়েছিল, তখন আমি বন জঙ্গল আস্তাকুর মাস্তাকুর থেকে আমি অনেক গাঁদা গাছের ডাল ভেঙে ভেঙে নিয়ে চলে এসেছিলাম, ঠিক আছে, আবার চুরিও করেছিলাম। তো সেখান থেকে এনে আমি এই নদীর ধারটা আমাদের ঘরের সামনে বসিয়ে দিয়েছিলাম। আর দেখো কত ফুল ফুটেছে। আমি যখন গিয়েছিলাম তখন কম ফুটেছে, কিন্তু এখন প্রচুর ফুল ফুটেছে। আর আমার মা আমাকে ফোন করে রোজ বলবে যে জানিস কত ফুল ফুটেছে। আর সত্যি কথা বলতে আমি অনেক ফুল গাছ ভালোবাসি, আর আমার খুব ভালো লাগে। আর আমি সবসময় নদীর ধারটাতেই বসে থাকি। আমার মা বলছে দেখ না ফুলগুলো সব তুলে তুলে নিয়ে পালাচ্ছে, তুই ঘরে থাকলে তো দেখতে পেতিস, তুই বারণ করতে পারতিস। আর এখানে দেখো আমার বর এখানে আমার স্লো মোশনে ভিডিও করছে, ঠিক আছে। আমি তো বুঝতে পারিনি, আমি ভেবেছি এমনি ক্যামেরা করছে, হ্যাঁ ছবি ফবি তোলার জন্য। আর আমার আমি মুখটাকে পুরো মেঁকিয়ে দিয়েছি। এখন ছুটি শেষ, আমরা এখন প্যাকিং ট্যাকিং করে নিয়েছি। এই যে প্যাকিং হয়ে গেছে আমাদের। তো আমরা আজকে বাইরে চলে যাচ্ছি। 3-4 দিনের ছুটি গাইস, জীবনটা ল্যাল পাকা বেল, ঠিক আছে, কি আর করবো। আমাদের 11টার সময় ট্রেন আছে বর্ধমান থেকে, তো চলে যেতে হচ্ছে। আমার বিরিয়ানি খাওয়ার শখ ছিল, বিরিয়ানি খেয়ে নিয়েছি। আরও অনেক কিছু শখ ছিল, খেয়ে নিয়েছি। এখনও কিছু কিছু শখ ছিল খাওয়া হয়নি, সেটা কিছু করার নেই। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন, এখন বাজছে 7টা বাজতে এখনও 10 মিনিট বাকি আছে। আমরা বেরোবো 7:30টার সময়। তো চলো, একই জিনিস তোমাদেরকে বারবার দেখাই। আমি ভাল্লুক বাচ্চা হয়ে গেছি। আমরা এখন বাইরে যাচ্ছি। তো এই যে বাপি, এই যে সাগর, এই যে দীপক মাঝি, তাকাও গো। আমরা এখন বাইরে যাচ্ছি, আর এখন যোগরাম স্টেশনে। এই যে স্টেশন, কেউ নেই, ফাঁকা। আর ওইদিকে ওই লোকগুলো যাচ্ছে বাইরে, বর্ধমানে যায় মনে হয়। ঢং হচ্ছে, আর কিছুই নয়। তো চলো বর্ধমানকে দেখা করবো। ট্রেন 9 ঘন্টা লেট আছে, আর আমরা এখন বর্ধমান স্টেশনে বসে আছি। আর আমার বর রেগে গেছে, গুসা হয়ে গেছে মেরা পাতি। কি বলতে আমরা এমন টাইমে ফেঁসে গেছি না, যে আমরা বাড়িও না যেতে পারছি না আসতেও পারছি, এমন জায়গায় ফেঁসেছি। স্টেশনে আমি জেগেছিলাম, ও একটুখানি ঘুমিয়েছে, আমার তো ঘুমই আসে। আর আমরা এখন চা বিস্কুট খাচ্ছি। ঘুম হয়েছে। স্টেশনে ঢুকে যায় একটাই কারণ, যেহেতু ট্রেনটা 9 ঘন্টা লেট, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ঘুরে গাড়ি করে আসতে হতো। তার জন্য আমরা ভাবলাম যে আমরা থেকেই যাই। তো তারপর দেখো সকালে দেখাচ্ছে এখনও মানে 4-5 ঘন্টা লেট। মানে আমরা বলছি তাহলে আমরা বাড়ি চলে যেতে পারতাম, যে আমরা ধীরে সুস্থে আসতে পারতাম। তো 12 ঘন্টা লেটের পর অবশেষে ট্রেন আসে আমাদের। তো তাও অনেক দেরি করে ছাড়ে, এবং ট্রেন অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। আর দেখো ট্রেনে উঠেই আমরা অনেকটা যাওয়ার পর খাবার কিনে নিয়েছি। তো মানে খুব খিদে পেয়েছিল, আর আমার না খুব শরীরটা খারাপ লাগছিল। তা ও আমার জন্য কিছু খেতে পারেনি, তো এই প্রচণ্ড মাথা ব্যথা করছে। চলে এসেছি, আমরা বাড়ি এসে রান্না করেছি, সোয়াবিন আলুর ডাল তরকারি করেছি। আমার বর রেডি হয়ে গেছে ডিউটি যাবে বলে, আর আমি কফি করেছি চানাচুর।
তরকারি দিয়ে মুড়ি মেখেছি আর বাড়ি থেকে আনা মিষ্টি। এই যে আমরা সবাই এখন খেতে বসেছি। তো চলো এখানেই ব্লগ শেষ। তুমি ফোনটা চাইলে রয়েছে, কার্টুন না দেখলে আর ভাত খাওয়া হয় না খেতে। তো চলো এখানে ভিডিও এন্ড করছি, দেখা হবে আবার কোনো দিন কোনো ফ্যাসাদে পড়লে তখন।